চাদুরিয়ায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন, রক্তদান শিবিরে চাঁদের হাট। চাদুরিয়া 1 নম্বর অঞ্চলে মহা সমারোহে পালিত হল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী। সোমবার চাকদহ গ্রামীণ 1 নম্বর মণ্ডল ভারতীয় জনতা পার্টির অন্তর্গত চাদুরিয়া 1 নম্বর অঞ্চল বিজেপির উদ্যোগে এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার, চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ, এছাড়াও ভারতীয় জনতা পার্টির একাধিক জেলা ও মণ্ডল স্তরের কার্যকর্তারা এই অনুষ্ঠানে অংশ নেন। বিশিষ্ট নেতৃবৃন্দের উপস্থিতিতে গোটা অনুষ্ঠান চত্বর কার্যত চাঁদের হাটে পরিণত হয়। মূলত চাকদহ গ্রামীণ ভারতীয় জনতা পার্টির 1 নম্বর মণ্ডলের সম্পাদক বিপ্লব রজকের একক উদ্যোগে সক্রিয় ব্যবস্থাপনায় এই মহান দিনে এমন এক মহতী কর্মকাণ্ডের সূচনা হয়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার চাকদা 1 নম্বর মণ্ডল অঞ্চলের চাদুরিয়া অঞ্চলের পক্ষ থেকে আমাদের সকলের প্রিয় পশ্চিম বাংলার স্রষ্টা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদজির 125তম জন্মদিবস উপলক্ষে আমরা এখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রক্তদান শিবিরের ব্যবস্থা করেছি। এর সঙ্গে আমাদের এই চাদুরিয়া অঞ্চলে যে স্কুল আছে সেই স্কুলের যারা কৃতি ছাত্রছাত্রী আছে তাদেরকে সংবর্ধিত এবং ছাত্রদের নিয়ে একটি কুইজ কম্পিটিশন প্রোগ্রাম আমরা এখানে অ্যারেঞ্জ করেছি। যে সভা বা আজকের এই মহৎ রক্তদান উৎসবে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় সাংসদ জগন্নাথ সরকার মহাশয় এবং আমাদের বিধায়ক সাহেবকেও আমরা আমন্ত্রিত করেছিলাম, কিন্তু তিনি কিছু অফিসিয়াল কাজের জন্য আসতে দেরি হবে বলে এখন আসতে পারেনি। রক্তদান এখনো পর্যন্ত 50 জন আমাদের এখানে রক্তদান করেছে। অবশ্যই আমাদের সর্বোচ্চ নেতৃত্ব আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় সহ শ্রমিক ভট্টাচার্য মহাশয় আমাদের সাংগঠনিক নেতা পশ্চিমবাংলার, তাদের নির্দেশ অনুসারে আমাদের সমস্ত জেলা জুড়ে ব্লক জুড়ে বিভিন্ন অঞ্চলে এই ধরনের আজকে শ্যামাপ্রসাদজির যে জন্মদিবস পালন হচ্ছে, সেই সঙ্গে সামাজিকমূলক বিভিন্ন অনুষ্ঠান আমরা করছি। তাদের মধ্যে আমরা চাদুরিয়া অঞ্চলের পক্ষ থেকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটি করেছি। হ্যাঁ, এইবার প্রথম বর্ষ। এর আগেও আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, কিন্তু আমরা রাজনৈতিক যে বাতাবরণ ছিল সেখানে প্রকাশ্যে বহু প্রোগ্রাম আমাদের প্রকাশ্যে করতে পারিনি। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প এর আগেও করেছি, 2019 সালে 20 সালেও আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি চাদুরিয়া অঞ্চলের পক্ষ থেকে। টোটালে 30 জন কৃতি ছাত্রছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, মিডিয়া ভাইরা অনেকেই এসছেন, তারা দেখেছেন। মানুষ স্বতঃস্ফূর্ত হবে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে এসছে, মানুষ স্বতঃস্ফূর্ত হবে আমাদের সঙ্গে চলছে। মানুষের যে একটা ভয়ের বাতাবরণের মধ্যে ছিল এই বিগত সরকার, যে তৃণমূল কংগ্রেসের সরকার, সেখান থেকে মানুষ যে নিস্তার পেয়েছে, তা আজকের ব্লাড ডোনেশন ক্যাম্প সহ বিভিন্ন প্রোগ্রামে মানুষের যেভাবে আমাদের ঢল দেখছি, তাতে আপনাদেরকে বলতে হবে না, আপনারা নিজেরাই জানেন যে মানুষ কিরকম ভাবে চলছে আমাদের সঙ্গে। যারা রক্ত দান করলেন তাদেরকে তো বিশেষভাবে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তৎসহ যারা রক্তদান করেছে তারা যে মহতি দান, কারণ সমস্ত দানের ঊর্ধ্বে রক্তদান, তার মূল কারণ হলো যে রক্ত কোনো মেকানিক্যাল ভাবে তৈরি হয় না, রক্ত মানব জীবনের শরীরেই তৈরি হয়, আর এই রক্তই মানুষ জীবনের রক্ষার্থে লাগে। তাই এই রক্তদানে মানুষের যে স্বতঃস্ফূর্ত সারা আমরা পেয়েছি এই চাদুরিয়া অঞ্চলে বিজেপির পক্ষ থেকে, তাই সমস্ত সাধারণ মানুষের কাছে আমরা একটাই বার্তা দিতে চাই, তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই, অনেক অভিনন্দন জানাই। এরপরে আমাদের সাংগঠনিকভাবে বিভিন্ন কর্মসূচি আছে। বিশেষ করে এই চাদুরিয়া অঞ্চলে বেশ কিছু ড্রেনিং ব্যবস্থা এবং রাস্তার ব্যবস্থা নিয়ে আমরা আগামী দিনে পঞ্চায়েত স্তরে আবেদন করছি, কারণ আমরা এখনো পর্যন্ত পঞ্চায়েত স্তরে সরকার গঠন করতে পারিনি। আর আপনারা জানেন 2023 সালে পঞ্চায়েতটা কিভাবে গঠন হয়েছে, বিভিন্নভাবে চুরির মাধ্যমে ভোট না করে, গণতন্ত্রকে হরণ করে এই চাদুরিয়া অঞ্চলে পঞ্চায়েত ভোট হয়েছে এবং তারা পঞ্চায়েতে বসে আছে। তারা পঞ্চায়েতের কোনো কাজ করেনি। তারা পঞ্চায়েতের রাস্তাঘাট যদি দেখেন, চাদুরিয়া অঞ্চলে প্রত্যেকটা
পাড়ায় পাড়ায় রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেনিং ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত জায়গায় দুর্নীতি ছাড়া আর কিছু খুঁজে পাবেন না। তাই আমরা চাইছি যে পঞ্চায়েতি ব্যবস্থার উপর যতটুকু সম্ভব আলোচনা ভিত্তিক আমরা আরো ভালো করে যাতে কাজটা হয়, কারণ এখন আমাদের সরকার রাজ্য সরকারের ক্ষমতায় আছে। তাই আমাদের এমপি এমএলএদের কাছে আমরা আবেদন রাখছি। ইতিপূর্বে আমাদের কালকে একটি ওই ক্লাব সংগঠনে আমাদের বিধায়ক সাহেব এসেছিল, তার হাতে একটা রাস্তার আমরা আবেদন তুলে দিয়েছি। সেটি হলো গিয়ে মনসাপথা বটতলা থেকে শুরু করে এই শান্তিসংঘ মোড় পর্যন্ত প্রায় 5 কোটি টাকা খরচ হবে। সেই 5 কোটি টাকার বিনিময়ে এই রাস্তাটা হবে। আমাদের বিধায়ক সাহেব আশ্বস্ত করে গেছে। আশা করি পশ্চিমবাংলা সহ চাঁদুরিয়া অঞ্চলের প্রত্যেকটা রাস্তা এবং ড্রেন ব্যবস্থা আমরা উন্নতশীল করব, এইটুকুনি আপনাদেরকে বলতে পারি। সকলের জন্য একটাই বার্তা দেবো, তাদেরকে একটাই বলবো যে এই মত দানের ক্ষেত্রে সমস্ত মানুষ, সাধারণ মানুষই মানুষের সঙ্গে মানুষের কাজে লাগবে। যেটা আমি আগেও বললাম যে কোনো মেকানিক্যাল পদ্ধতিতে রক্ত তৈরি হয় না, রক্তটা সম্পূর্ণ আমাদের হিউম্যান বডিতেই তৈরি হয়। তো তারা সেই রক্তদান করে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে তাদেরকে অশেষ অশেষ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, ধন্যবাদ জ্ঞাপন করলাম। দেখেন, দীর্ঘদিন ধরে আমরা সামাজিকভাবে বহু মানুষের ক্ষেত্রে করোনার পরে বিভিন্ন ব্লাড ব্যাংকগুলোর রক্তের সংকট আছে। আবার এই সংকটকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে চলা বিভিন্ন হসপিটালগুলো যেভাবে রক্তের একটা দুর্নীতি চালাচ্ছে, কারণ আপনি রক্তের আবেদন করলেই কার্ড দেখালেও রক্ত দিচ্ছে না, ডোনার নিয়ে গেলেও বলছে অমুক গ্রুপের রক্ত নেই, আপনাকে অমুক জায়গা থেকে ব্যবস্থা করতে হবে। যখন সেখানে অর্থ প্রদান করা হচ্ছে বা টাকার অফার দেওয়া হচ্ছে তখন সমস্ত রক্ত পাওয়া যাচ্ছে। কিন্তু বর্তমান সরকার আপনাদেরকে আবেদন করছে বা আপনাদেরকে বলতে চাই যে বিভিন্ন হসপিটালে আমাদের যেভাবে ইনস্পেকশন চলছে, আগামী দিনে এই রক্ত সংকট থাকবে না। এবং আমরাও আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে বলছি যে কোনো ব্যক্তির যদি রক্তের সংকটের অবস্থা থাকে তো আমাদের কার্যকর্তার সঙ্গে যোগাযোগ করবে, আমরা যথাসাধ্য ব্যবস্থা করব। তার সঙ্গে আপনার এখান থেকেই আমি আরেকটা বার্তা দিতে চাই যে আমরা যেই জায়গায় আজকের এই প্রোগ্রাম করছি, শিমরালী নিত্যানন্দ মঠ, এই মঠে একটি ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠান হয়। আগামী 16ই জুলাই এই রথযাত্রা অনুষ্ঠানের শুভ সূচনা, সেখানেও আমাদের বিধায়ক সাহেব থাকবেন। তাই আপনাদের মাধ্যমে আমরা গণমাধ্যমকে প্রচার করতে চাই যে এই সাদর রথযাত্রায় সকলে আসুক, সকলকে আগাম শুভেচ্ছা বার্তা দিলাম আমরা। আমি ভারতীয় জনতা পার্টি চাকদা মন্ডল 1-এর সাধারণ সম্পাদক। আছেন আমার দলের সভাপতি সম্মানীয় উত্তম দে মহাশয়, আছেন সম্পাদক রাম বিশ্বাস, আছেন সভাপতি বিশ্বনাথ মুখার্জি, আছে সহসভাপতি প্রত্যয় রাজবংশী, আছে সহসভাপতি অসীম বিশ্বাস মন্ডল অসীম মন্ডল মহাশয়, রীনা সমাজদার মহাশয় এবং সমস্ত স্তরের আমাদের কার্যকর্তারা আছে, বুথ স্তরের কার্যকর্তারা আছে, শক্তি প্রমুখরা আছেন। আমার নাম বিপ্লব রজক। সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা